দানবীয় রকেট। রকেটটি 200টি হাতি কিংবা 5টি সুবিশাল জেট বিমানের সমান। এটি ভারতের সবচেয়ে ভারী রকেট, যার ওজন 640 টন। সুবিশাল এই মহাকাশ যান বঙ্গোপসাগরের শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। স্থানীয় একটি সংবাদপত্র এই রকেটকে দানবীয় আখ্যা দিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ভাষ্য, এটা দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জনের দিন। এখন থেকে ভারতকে আর ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইউরোপীয় রকেটের উপর ভরসা করে থাকতে হবে না। বাণিজ্যিক স্যাটেলাইটের বিশ্ববাজারে ভারতের অংশীদার দিন দিন বাড়ছে। 140 ফুট লম্বা রকেটটির নাম GSLV Mark III। এটি কক্ষপথের সমান উচ্চতায় 3 টনের বেশি জিনিসপত্র পরিবহন করতে পারে। অবশ্য এটি স্যাটার্ন দ্য 5th রকেটের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার ওই রকেট 1967 থেকে 1973 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে। ইসরোর আশা, তারা 2024 সাল নাগাদ এই দানবীয় রকেটে করে একজন নভোচারীকে মহাকাশে পাঠাতে পারবে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর মহাশূন্যে মানুষ পাঠানোর কৃতিত্বের অধিকারী চতুর্থ দেশ হওয়ার স্বপ্ন দেখছে ভারত। এনডিটিভি লিখেছে, ভারতের নতুন রকেটটি 5টি জাম্বো জেট বিমানের সমান ভারী। বেশি ওজনের কমিউনিকেশন স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে রকেটের ওজনও বেশি হওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ধরনের স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে ভারত এখন আগের চেয়ে স্বচ্ছন্দ হতে পারবে। ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের বিশ্লেষক অজয় লেলে বলেন, ভারত আগে 2 টন পর্যন্ত ওজনের স্যাটেলাইট পাঠাতে পারত, এখন সেই সামর্থ্য দ্বিগুণ হলো।